নমস্কার, আমি জয়া। আমার চ্যানেল জয়ফুল জয়স ব্লগে আপনাদের সকলকে স্বাগত। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন অলরেডি এবং রেগুলার আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। আর যারা আমার এই ভিডিওটা আজকে নতুন দেখছেন, তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে দেওয়া বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য অনুরোধ রাখছি। এই প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে আজকে আমি আপনাদের সামনে বাচ্চাদের খুবই প্রিয় হেলদি ও কালারফুল একটা খাবার ওটস ভেজি চিলার রেসিপির ভিডিওটা নিয়ে চলে এসেছি। এটা আপনারা ব্রেকফাস্ট, ডিনার কিংবা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। এই ব্রেকফাস্টটা খুব কম সময়ে ও কম খরচে বানিয়ে নিতে পারবেন। এখন তো বেশিরভাগ মায়েরা চাকরি করার জন্য হাতে সময়ই থাকে না, তাই তারা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের বাচ্চাদের স্কুলের টিফিনে বিভিন্ন ধরনের নুডলস কিংবা ডিম টোস্ট দিয়ে থাকে। কিন্তু দেখবেন সকালে এই ধরনের টিফিন বাচ্চাদের বেশিরভাগ ক্ষেত্রে অসুস্থতা বাড়িয়ে দেয়। অনেক ক্ষেত্রে তো দেখা যায় বাচ্চারা সকালে ননভেজ খেতেই পারে না। তাই সকল মায়েদের উদ্দেশ্যেই আমি বলছি, আপনারা একবার অন্তত আমার এই রেসিপিটা ট্রাই করে দেখতেই পারেন। রেসিপিটা যেহেতু খুবই কালারফুল হয়, তাই বাচ্চারা দেখবেন খুব সহজেই খেয়ে ফেলবে। আর এই ছলে বাচ্চাদের সবজিগুলোও খাওয়া হয়ে যাবে। দেখবেন টিফিনটা হেলদি হওয়ার কারণে শরীরেও ওদের কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে এখন আমি এই চিলাটা কিভাবে বানাচ্ছি এবং কি কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখতে থাকুন। চিলাটা বানানোর জন্য যেসব উপাদানগুলি লাগবে, এখানে আমি সবকটা উপাদানই রেডি করে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের কাচের বাটি নিয়ে নিয়েছি। একটা মেজারিং কাপে করে 150 গ্রাম ওটস দিয়ে দিলাম ওই কাচের বাটির মধ্যে। আমি এখানে প্লেন ওটসটাই দিয়েছি, যেটা বেশিরভাগ মার্কেটেই পাওয়া যায়। মেজারিং কাপের 1 কাপ খুব ছোট করে কুচানো ক্যাপসিকাম দিয়ে দিলাম। খুব ছোট করে কুচানো হলুদ বেল পেপারও দিয়ে দিলাম একই পরিমাণে ছোট করে কুচানো রেড বেল পেপারও দিয়ে দিলাম। আগে থেকে সিদ্ধ করে রাখা সুইট কর্ন দিয়ে দিলাম একই পরিমাণে। খুব ছোট করে কুচানো 1 কাপ গাজরও দিয়ে দিলাম। 1 কাপ খুব ছোট করে ফুলকপি কুচিয়ে নিয়েছি এবং এগুলোকে একটু স্টিম করে নিয়েছি, যাতে এর মধ্যে থাকা পোকাও চলে যায় আর যাতে গ্যাসও না হয়। এখন এটাও দিয়ে দিলাম। একটা টমেটোকে এরকম ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিলাম। বাইন্ডিং এর জন্য 2 টেবিল স্পুন বেসন দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বেসনের পরিবর্তে ময়দাও দিতে পারেন। আদা বাটা দিয়ে দিলাম 1 টিস্পুন। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম 1/2 টিস্পুন। 1 কাপ জল দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম 1 টিস্পুন। একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে সবকটা উপাদান মিশিয়ে নিলাম। সবকিছু উপাদান খুব ভালো করে মেশানো হয়ে গেলে একটা ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, যাতে ওটসটা খুব ভালো করে সোকড হয়ে যায়। 5 মিনিট পর ঢাকা খুলে যদি দেখেন যে ওটসটা এরকম গাঢ় হয়ে গেছে, তখন আরও 1 কাপ জল অ্যাড করে দিতে হবে। 1 কাপ জল দিয়ে দিলাম। একটা চামচ দিয়ে খুব ভালো করে মিক্সড করে দিলাম। জল দেওয়ার জন্য আরও 1 টিস্পুন নুনও দিয়ে দিলাম। চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। আপনারা চাইলে এরকম সাদা ওটসের ব্যাটারটা দিয়েও চিলাটা বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি এটাকে আরও বেশি কালারফুল বানানোর জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম। আপনারা যারা পেঁয়াজ খান, ছোট করে কুচনো পেঁয়াজও এখানে অ্যাড করে দিতে পারেন। আপনাদের বাড়িতে থাকা যে কোনো সবজি দিয়ে চিলাটা বানিয়ে নিতে পারেন। ওদিকে আগে থেকেই একটা তাওয়া গরম করে 1 টিস্পুন সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে তাওয়ার চারিদিকে একটু স্প্রেড করে দিলাম। ওটসের চিলাটা যেহেতু আমি একটু মোটা করেই বানাবো, তাই এখানে আমি 2 হাতা ব্যাটার ছেড়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন আর সেই পরিমাণে ব্যাটারটা দিয়ে নেবেন। এইভাবে একটা চামচ দিয়ে ব্যাটারটাকে একটু স্প্রেড করে দিলাম।
একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট কুক করতে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে যদি দেখেন যে চারিপাশে চিলার একটু জল ছেড়ে গেছে, তখন আরও 1 মিনিট কুক করে নিতে হবে। সম্পূর্ণ জল টেনে যাওয়ার পর খুন্তি দিয়ে এইভাবে চারিপাশটা একটু ছাড়িয়ে নিতে হবে। খুন্তি দিয়ে খুবই সাবধানে আস্তে করে উল্টে দিতে হবে। ওই পাশটাও খুন্তি দিয়ে এভাবে চেপে চেপে মিনিট দিয়ে খুব ভালো করে সেঁকে নিতে হবে। এই পাশটাও খুব ভালো করে সেঁকে নেওয়ার পর খুন্তি দিয়ে উল্টে দিলাম। এখন চিলাটা দেখতে দেখুন কত সুন্দর লাগছে। দুদিকটাই খুব ভালো করে সেঁকা হয়ে গেলে সাবধানে খুন্তি দিয়ে নামিয়ে নিলাম। আবারও গরম তাওয়ায় 1 চামচ সাদা তেল স্প্রেড করে দিলাম। 2 হাতা ব্যাটার ছেড়ে দিলাম। এইভাবে হাতার পিছন দিয়েও আপনারা ব্যাটারটা স্প্রেড করে দিতে পারেন। সেম প্রসেসেই একটা ঢাকা দিয়ে মিনিট 5 লো ফ্লেমে কুক করে নিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে দিলাম। চিলাটা সম্পূর্ণ ড্রাই হয়ে যাওয়ার পর খুন্তি দিয়ে এভাবে চারিদিকটা ছাড়িয়ে দিয়ে আস্তে করে উল্টিয়ে দিলাম। যেহেতু আমি চিলাগুলো খুব কম তেলেই বানাচ্ছি, তাই এগুলো দেখতে একটু রোস্টি টাইপের হয়েছে। ওই পাশটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে দিলাম। আপনারা চাইলে এগুলোকে একটু বেশি তেল দিয়েও ভাজতে পারেন। দুপাশটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে হালকা করে নামিয়ে নিলাম এই চিলাটাও। এই চিলাটাও আমি সেম প্রসেসেই বানিয়ে নিচ্ছি। এই চিলাটাকে আমি একটু অন্যরকম করে বানাবো, তাই ঢাকা খুলে একটা পাশ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ধনেপাতাকে উপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম। ও পাশটা হয়ে যাওয়ার পর সেম প্রসেসে উল্টে দিলাম। ও পাশটা খুব ভালো করে কুক হয়ে যাওয়ার পর আবারও উল্টে দিলাম। এটাতে ধনেপাতা দেওয়ার জন্য এখন দেখুন দেখতে কতটা আলাদা এবং অ্যাট্রাকটিভ লাগছে। এভাবেই আমি বাকি সবকটা চিলাও বানিয়ে নিলাম। নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে দিন টমেটো সস, পুদিনার চাটনি কিংবা টক দই দিয়ে। এখানটা দেখে বুঝতেই পারছেন যে চিলাটা কতটা সফট এবং টেস্টি হয়েছে। চিলাগুলোর উপরে আবার একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবং টক দইয়ের বাটির উপরে একটু পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে রেডি করে নিলাম ওটসের ভেজি চিলার থালা। এই কালারফুল এবং হেলদি রেসিপিটা আমাদের তো খুবই ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন।